আমি যখন এক একটা চ্যাপ্টার পড়ছিলাম চোখের পানি কোনো অবস্থায় ধরে রাখতে পারছিলাম না। আমি মনে করি যে এই বইটা সকলের পড়া দরকার। দীর্ঘ ৮ বছর ধরে তারা কিভাবে কোন মধ্য দিয়ে গিয়েছেন আমি মনে করি এটা সকলে জানা দরকার। এখানে বলা আছে যে উনি যখন ঈদের সময় একটু মিষ্টি খেতে দেওয়া হয়েছিল, সে মিষ্টি পাওয়ার পর তাদের কি খুশি, কি আকুতি। ব্যারিস্টার আরমান ভাইয়ের উনি বলেছিলেন যে ওনার জিলাপি খুব পছন্দ। আমি সবকিছু বইটা পড়ে জানছি। তো রমজানে শেষে দিন জিলাপি দেওয়া হয়েছে, এই জিলাপি খেয়ে ওনার যে কি আকুতি এই বইটাতে উল্লেখ আছে। আমি মনে করি এই জিনিসটা আপনারা যদি এই বইটা না পড়েন আপনারা জানতে পারবেন না। এবং দিনকে দিন আমরা যখন পরিবেশ ভালো হচ্ছে হয়তোবা আমরা এই ঘটনাগুলো ভুলে যাব, কিন্তু এটা আমাদের ভুলতে দেওয়া যাবে না। তারা যেভাবে সময়গুলো কাটাইছেন, একটা রুমের মধ্যে যেখানে পা বাড়াইলেই ওয়াশরুম চলে আসে, এমন একটা গন্ধ, আশেপাশের পরিবেশ, এই পরিবেশের মধ্যে মানুষ কিভাবে সময় কাটিয়েছে আমি ভাবতেই আমার কথা ধরে আসে। বিশেষ করে আমি চিন্তা করছিলাম যে ওনার যে ৮ বছর উনি কাটিয়েছে, এই ৮ বছরে আমরা ইন্টারমিডিয়েট সময় থেকে ইউনিভার্সিটি পাস করে ফেলছি। যে ইন্টারমিডিয়েটে ছিলাম তো ওই সময় ইন্টারমিডিয়েট শেষ করছি, ইউনিভার্সিটি লাইফ শেষ করে ফেলছি। প্রায় পুরোটা সময় উনি একটা ঘরে। জাস্ট ইমাজিন। আমি মনে করি যে এই গুমের ঘটনাগুলো যেভাবে তাদেরকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, এর পিছনে যারাই ছিল তাদের প্রত্যেককে উপযুক্ত বিচারের সম্মুখীন হইতেই হবে। কোনো অবস্থাতেই তাদেরকে এই থেকে নিস্তার দেওয়ার সুযোগ নাই। তিনি সেনাবাহিনীর প্রধান হন অথবা তিনি রাষ্ট্রের মূল কর্তা ব্যক্তি হন, যে হন না কেন, প্রত্যেকটা ব্যক্তি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের প্রত্যেকটা ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমি আশা রাখবো এখানে যারা আছেন তারা সকলে এই পিছনে ভয়েস রেজ করবেন এবং আমি আশা রাখবো সবাই বইটা পড়বেন। এটা আমাদের জানা দরকার।